অমিত শাহ ভাবছে শুভেন্দুকে যদি পাল্টি করাতে পারি ববিকে কেন পাল্টি করাতে পারবো না। আমাদেরও দু চারটে পাল্টিবাজ আছে। ওই একটা আপনাদের এখানে যে কি যেন অবজারভার না কি ছিল, যাই হোক সেই কথা বলছি যে আমরা স্টেট কার্ড লড়াই করি, স্টেট কার্ডে খেলি, কোনো কারচুপি নেই। আমি দুবার একবার অ্যারেস্ট হয়েছি, একবার আমার বাড়িতে প্রায় রেড হয়, প্রায় রেড হয়। কোন জীবনে অন্যায় করিনি, আজও বলি ব্যবসা করে খাই। কিন্তু অমিত শাহ ভাবছে শুভেন্দুকে যদি পাল্টি করাতে পারি ববিকে কেন পাল্টি করাতে পারবো না। কিন্তু আমি বলি আমি এক ওপরওয়ালা ছাড়া কারোর সামনে মাথা নত করি না, ওপরওয়ালার সামনে মাথা নত করি। তাই বলি যে सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितने बाजुए मोदी में है। গলা কাটানোর ইচ্ছা আমার মনের মধ্যে আছে। মোদি দেখি তোমার হাতে জোর কত আছে। কি করবে? সিবিআই করবে, ইডি করবে, কি করবে? তোমাদের পায়ের তলায় তো মাটি নেই। এখানে তো আমাদের কর্মীরা চারিদিকে ঘুরে আছে, টিভিতে বেঁচে আছে, টিভিতে বেঁচে আছো। টিভি যদি না দেখায় বিজেপির কর্মী আছে, নেতা আছে, কেউ আর মনে রাখবে না। আমরা যারা সমাজ সেবা করি আমার পাড়ার লোক মনে থাকবে, আমার ওয়ার্ডের লোক মনে রাখবে, আমার কর্পোরেশনের লোক মনে রাখবে যে না এই লোকটা আমাদের জন্য কাজ করে। আপনাদের সেটাই বলছি না। কিন্তু টিভিতে যারা বেঁচে থাকে তাদের আয়ু বেশি দিন থাকে না, তাদের আয়ু বেশি দিন থাকে না, টিভিতে বেঁচে রয়েছে। এটা আমাদের কাছে একদিক দিয়ে অ্যাডভান্টেজ। অমিত শাহ ভাবছে শুভেন্দুকে যদি পাল্টি করাতে পারি ববিকে কেন পাল্টি করাতে পারবো না।